বাচ্চাগুলো আজকে মাত্র একদিন বয়স, আজকে জল দিলাম, জল দেওয়ার সঙ্গে সঙ্গে বড়গুলার সঙ্গে বাচ্চাগুলো নেমে গেছে জলের মধ্যে। আর শুধু নাইমে যে খেলতেছে তারা প্রচুর দৌড়াদৌড়ি করতেছে, জলের এই পাশ থেকে ওই পাশে জলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। কালকে ফার্স্ট বের করছিলাম বিকেলের দিকে, আর আজকে জলের মধ্যে হাঁসগুলা সব বের করে দিচ্ছি, কারণ এখানে বাচ্চা রাখা আছে, এর জন্য হাঁসগুলাকে এর মধ্যে রাখা যাচ্ছে না। হাঁসগুলাকে এই যে আস্তে আস্তে এখন সব জলে নামবে। এত সময় জলে ছিল, একটু উঠলো আবার জলে নামবে, মানে সব সময় শুধু জলে জলে থাকতেছে। আর এই যে মেলটা প্রচুর অ্যাগ্রেসিভ, ফিমেলটা কিছু বলে না, ফিমেলটা চুপচাপই থাকে, আমাকে দেখে আরও একটু ভয় পায় বেশি। কিন্তু মেলটা এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মনে হয় যে মানে ওর মার থেকে ওরই বেশি মানে গার্জিয়ান আর কি, এমন করে। বাচ্চা রাখলে ওর মা বেশি যায় না, কিন্তু ওই মানে ওর বাবাই বেশি দৌড়াদৌড়ি করে, দৌড়ায় কাছে চলে যায় বাচ্চার। অন্য মুরগি হাঁস যেটাই কাছে আসুক, ওর মানে মেলটাই সবগুলাকে তাড়াই দেয়। ওই যে বাচ্চা জলে নেমে গেছে, জলে নেমে যে মাথা ডুবাই দিচ্ছে এখনই, মানে একদিনের বাচ্চা কেউ বলবে এরকম করে জলের মধ্যে মাথা ডুবাই দিচ্ছে। দেখতে এত কিউট একদম মানে হলুদ পুতুলের মতো লাগতেছে। মানে আমি ফার্স্ট টাইম রাজহাঁসের বাচ্চা দেখলাম, আগে আমি রাজহাঁসের বাচ্চা কোথাও দেখিনি, সব বড়গুলাই দেখছি। তো এত কিউট লাগতেছে দেখতে দিনটাকে, আর সাঁতারও কাটে সেই কিউট কিউট করে। স্নানে ব্যস্ত। এগুলোকে কি খাইতে দেবো বুঝতেছি না, আমি হলো সোনালি ফিডই দিচ্ছি। তো এখনো বুঝতেছি না কেমন করে আর কি খাইতে দেবো, কারণ ছোট বাচ্চা, আর আমি আগে কোনোদিনও পালিও নাই, তাই কোনো অভিজ্ঞতাও নেই রাজহাঁস পালার।